আসসালামু আলাইকুম ভিউয়ার্স, MongoDB ফুল কোর্সে আপনাদের স্বাগতম। ফুল কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি মোহাম্মদ আবু নোমান বাশার। আমি ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব শর্ট মেথড নিয়ে। আমরা যেহেতু শর্ট মেথড নিয়ে আলোচনা করব, তাহলে প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত এক্স্যাক্টলি শর্ট মেথডটি কী। শর্ট মেথড কী সেটি আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিচ্ছি। আপনারা জানেন আমাদের স্টাডি মার্ট এই প্ল্যাটফর্মে অনেকগুলো টিচার অ্যাভেলেবেল। আমরা যদি প্রতি টিচারের যদি একটি করে ইউনিক আইডি দেই, আপনাদের আমরা যদি সেই টিচারগুলোকে সে আইডি ধরে একটি অর্ডার মেনটেন করে দেখতে চাই, সেটি হবে শর্টিং, রাইট? সো সেটি কীরকম, আমরা যদি একজন টিচারের আইডি দেই 101, একজনের 102, 3, 4, 5, 6 এভাবে, তাহলে আমরা যদি 101, 2, 3, 4, 5, 6 এভাবে দেখি, তাহলে সেটি হবে অ্যাসেন্ডিং অর্ডার, মানে হচ্ছে সে ছোট থেকে বড়োর দিকে যাবে। আর ডিসেন্ডিং অর্ডার কীভাবে হবে, সে যদি বড় থেকে ছোটোর দিকে যায়, দ্যাট মিন্স আইডি নাম্বার 1065432 এভাবে যদি আসে, সেটি হবে ডিসেন্ডিং অর্ডার। সো আজকে লেকচার ভিডিও থেকে আমরা এই জিনিসটি শিখব, অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার। সো আমরা জানি আমাদের ডাটাবেসে আইডি বা বিভিন্ন মার্ক হতে পারে, স্টুডেন্ট মার্ক যদি হয়, কোনো স্টুডেন্ট 99 পায়, কোনো স্টুডেন্ট 75, কোনো স্টুডেন্ট 35 পায়। সো আমরা চাচ্ছি সেই মার্কিংগুলো একটি অর্ডার মেনটেন করবে, সেটি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার। সো এই অর্ডারটি কীভাবে মেনটেন করবে বা সে কোন কমেন্টের মাধ্যমে এই অর্ডার মেনটেন করবে, সেই জিনিসটি আমরা শিখব। সো আজকে লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনার ভিডিও না কেটে ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখুন। তাহলে চলুন আমরা দেখে নেই কোডের মাধ্যমে অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার কীভাবে কাজ করে। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সিএমডি ওপেন করতে হবে। আমরা সিএমডি ওপেন করলাম। আমাদের লেখাগুলো বোঝার সুবিধার্থে আমরা একটু জুম ইন করে নেব। এখানে আমরা মঙ্গো এসএস, দ্যাট মিন্স মঙ্গো শেল আমরা রান করব। সো সেই জন্য আমাদের লিখতে হবে মঙ্গো এসএস, দিয়ে আমরা ইন্টারে হিট করব। অ্যান্ড এখানে ফোকাস করে দেখুন সাকসেসফুলি আমাদের মঙ্গো এসএস রান হয়ে গেছে। তাহলে এখন আমাদের প্রথম যে কাজ হবে সেটি হচ্ছে আমাদেরকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার সিনট্যাক্স হচ্ছে ইউজ ডাটাবেস নেম। আমরা ডাটাবেস নেম দিতে যাচ্ছি স্টাডি মার্ট। তাহলে সাকসেসফুলি আমাদের স্টাডি মার্ট নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে এবং সেই ডাটাবেসের ভিতরে আমরা প্রবেশ করে গেছি। সো এখন আমাদের যে কাজ করতে হবে সেটি হচ্ছে এই ডাটাবেসের ভিতরে একটি কালেকশন ক্রিয়েট করতে হবে এবং ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। সো সেই কাজটি আমরা করে নিচ্ছি। সেটির জন্য আমাদেরকে লিখতে হবে ডিবি ডট, আমরা কালেকশন নেম দিতে যাচ্ছি ইনফো। কারণ কাদের ইনফো আমরা দিব, আমাদের স্টাডি মার্টে যে টিচাররা অ্যাভেলেবেল আছে তাদেরকে আমরা একটি ইউনিক আইডি দিব এবং সেই ইউনিক আইডি ধরে আমরা অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার দেখব। সো তাহলে কালেকশন নেম দিতে দিলাম আমরা ইনফো। দেওয়ার পর আমরা অনেকগুলো ডকুমেন্ট ইনসার্ট করবো, সেই জন্য আমাদেরকে লিখতে হবে ইনসার্ট মেনি। দেওয়ার পর প্রথমে আমরা যে কাজ করব সেটি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেব। এরপর আমরা যে কাজ করব সেটি হচ্ছে কার্লি ব্রেসেস ওপেন দেব। আমরা কার্লি ব্রেসেস ওপেন দেওয়ার পর আমরা যে কাজ করব সেটি হচ্ছে প্রথমে আমরা দেব আইডি। সো প্রথম টিচারের জন্য আমরা আইডি দেব 101। দেওয়ার পর আমরা এখানে একটি কমা দেব। আফটার দ্যাট আমরা দেব টিচারের নেম। সো আমরা দিচ্ছি টিচার শাকিল। এরপর আমরা চাচ্ছি যে শাকিল স্যার কী ক্লাস নেয় সেটি আমরা মেনশন করে দেব। আমরা জানি শাকিল স্যার মেশিন লার্নিং ক্লাস নেয়, সো আমরা বলে দিচ্ছি কোর্স মেশিন লার্নিং। এরপর আমরা বলে দেব অলরেডি মেশিন লার্নিংয়ের কয়টি ব্যাচ শেষ হয়েছে বা মেশিন লার্নিংয়ের রানিং ব্যাচ কত সেটি আমরা মেনশন করে দেব। সো আমরা বলে দিচ্ছি ব্যাচ। অলরেডি মেশিন লার্নিংয়ের 9টি পেইড ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, মেশিন লার্নিংয়ের 10তম পেইড ব্যাচ চলতেছে। সো সেটি আমরা বলে দিচ্ছি রানিং ব্যাচ 10। তাহলে আমাদের প্রথম টিচারের ডকুমেন্ট ইনসার্ট করা শেষ। এবার আমরা ইনসার্ট করব সেকেন্ড টিচারের জন্য ডকুমেন্ট। সো আমরা আবার দিচ্ছি কার্লি ব্রেসেস ওপেন। এরপর আমরা আবার দেব আইডি। আমরা আইডি দিচ্ছি 102। আমরা টিচার নেম দেব মেজবা।
এবং মেজবাব স্যার আমাদের ক্লাস নেয় ডিপ লার্নিং। সো আমরা কোর্স নেম মেনশন করে দিচ্ছি কোর্স ডিপ লার্নিং। অ্যান্ড ফাইনালি আমরা বলে দেব ডিপ লার্নিংয়ের পেইড রানিং ব্যাচ কত সেটি। সো ডিপ লার্নিংয়ের রানিং পেইড ব্যাচ হচ্ছে 7। তাহলে আমাদের সেকেন্ড টিচারেরও ডকুমেন্ট ইনসার্ট করে শেষ। এবার আমরা ইনসার্ট করব তৃতীয় টিচারের ডকুমেন্ট। সো সেজন্য আমাদের যে কাজ করতে হবে, কার্লি ব্রেসেস ওপেন, আফটার দ্যাট আমরা দেব আইডি। আমরা তৃতীয় টিচারের জন্য আইডি দেব 103। আফটার দ্যাট আমরা টিচার নেম দেব সোহান। এরপর আমরা দেব ইনি কোন কোর্স নেয় সেটি। সো আমরা বলে দিচ্ছি কোর্স ডাটা অ্যানালাইসিস। আমাদের সোহান স্যার স্টাডি মার্টে ডাটা অ্যানালাইসিসের পেইড কোর্স নিয়ে থাকে। এনার বর্তমান ডাটা অ্যানালাইসিসের রানিং ব্যাচ হচ্ছে 2। সো আমরা এটিও মেনশন করে দিচ্ছি ব্যাচ 02। তাহলে এখন আমাদের যে কাজ করতে হবে, কার্লি ব্রেসেস ক্লোজ, আফটার দ্যাট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে চিন্তা করে দেখুন, আমরা 3 জন টিচারের ডকুমেন্ট এখানে ইনসার্ট করেছি। প্রথম টিচারে আমরা আইডি দিয়েছি 101, দেন টিচার নেম, কোর্স নেম এবং সে অলরেডি কতটি ব্যাচ কমপ্লিট করেছে এবং রানিং তার পেইড ব্যাচ কত সেটি আমরা মেনশন করে দিয়েছি। এখন আমরা চাচ্ছি এই আইডি বেস করে সে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে শো করবে। বা আমরা চাইলে এখানে একটি কাজ করতে পারি, আমরা যে এখানে দিয়েছি ব্যাচ প্রথম হচ্ছে 10, এরপর হচ্ছে 7 অ্যান্ড ফাইনালি ডাটা অ্যানালাইসিসের রানিং ব্যাচ হচ্ছে 02। আমরা চাচ্ছি এই ব্যাচকে ধরেও অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে ডাটা শো করতে। সো সেটি কীভাবে করব সেটি এবার আমরা দেখে নেব। সো এখানে আমরা ইন্টারে হিট করছি অ্যান্ড এখানে ফোকাস করে দেখুন অ্যাকনলেজড ট্রু, দ্যাট মিনস সাকসেসফুলি আমার এই কুইরিগুলো কাজ করতেছে। সো এখন আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে কীভাবে দেখব, ডিবি ডট কালেকশন নেম, আমরা কালেকশন নেম দিয়েছিলাম ইনফো ডট ফাইন্ড। তাহলে দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে এরা একটি আইডি ক্রিয়েট করে দিবে। আফটার দ্যাট হচ্ছে আইডি 101, টিচার হচ্ছে শাকিল স্যার, শাকিল স্যার ক্লাস নেম মেশিন লার্নিং এবং মেশিন লার্নিংয়ের রানিং ব্যাচ হচ্ছে 10। এরপর হচ্ছে মেজবা স্যার যার আইডি হচ্ছে 102 অ্যান্ড ইনি ক্লাস নিয়ে থাকে ডিপ লার্নিং, এনার রানিং ব্যাচ হচ্ছে 7। অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি সোহান স্যারকে, সোহান স্যারের রানিং ব্যাচ হচ্ছে 2 অ্যান্ড ইনি ক্লাস নিয়ে থাকে ডাটা অ্যানালাইসিস আর এনার আইডি হচ্ছে 103। সো এখানে যেমন দেখাচ্ছে প্রথমে আইডি 101, এরপর 102 অ্যান্ড আফটার দ্যাট দেখাচ্ছে 103। কিন্তু আমরা এভাবে দেখতে চাচ্ছি না, আমরা এভাবে না দেখে আমরা দেখতে চাচ্ছি প্রথমে দেখাবে সোহান স্যারকে, দ্যাট মিনস 103, আফটার দ্যাট দেখাবে মেজবা স্যারকে 102, আফটার দ্যাট 101 শাকিল স্যারকে। সো এটি কীভাবে আমরা করব, এটি করার জন্য আমাদেরকে লিখতে হবে ডিবি ডট কালেকশন নেম ইনফো ডট ফাইন্ড। এখন আমরা শর্ট মেথড যে দেখতেছি সে শর্টকে মেনশন করে দিতে হবে। সো আমরা বলে দিচ্ছি শর্ট বলে দেওয়ার পর এখন এখানে আমাকে মেনশন করে দিতে হবে আমি অ্যাসেন্ডিং অর্ডার দেখতে চাচ্ছি না ডিসেন্ডিং অর্ডার দেখতে চাচ্ছি সেটি। সো আমি এই আইডিকে বেস করে ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাচ্ছি, সেজন্য আমাকে এখানে মেনশন করে দিতে হবে আইডি। সো আমি বলে দিচ্ছি আইডি, দেওয়ার পর এখানে আমাকে বলে দিতে হবে -1। এখন -1 কেন আমরা দিলাম, -1 আমরা দিলাম এই কারণে, -1 দিলে আমাকে রিপ্রেজেন্ট করবে ডিসেন্ডিং অর্ডারে, আর এখানে আমরা যদি +1 দিই সেক্ষেত্রে আমাদেরকে রিপ্রেজেন্ট করবে অ্যাসেন্ডিং অর্ডারে। সো এখানে আমরা -1 দিয়েছি, সো আমাদেরকে রিপ্রেজেন্ট করবে, প্রথমে দেখাবে সোহান স্যারকে, আফটার দ্যাট মেজবা স্যারকে এবং ফাইনালি দেখাবে শাকিল স্যারকে। সো এখানে আমরা ইন্টারে হিট করে আউটপুটটি দেখি। তাহলে দেখুন সাকসেসফুলি আমি যেরকমটি বলেছিলাম সেরকমই দেখাচ্ছে। প্রথমে আইডি দেখাচ্ছে 103, আফটার দ্যাট 102 অ্যান্ড ফাইনালি আইডি 101। তার মানে সে বড় থেকে ছোট এই অর্ডারটি মেনটেন করতেছে। এখন আমি আবার যদি চাই
101 উপরে থাকবে, আফটার দ্যাট 102 অ্যান্ড ফাইনালি 103। তাহলে কিভাবে? তাহলে সেম ওয়েতে জাস্ট এখানে আমরা লিখব 1। আমরা যখন ডিসেন্ডিং অর্ডার দেখেছিলাম তখন আমরা এখানে দিয়েছিলাম -1, আর অ্যাসেন্ডিং অর্ডার আমরা যদি দেখি সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে ডিরেক্টলি 1, দ্যাট মিনস +1। এখন আমরা ইন্টারে হিট করব। তাহলে দেখুন প্রথমে দেখাচ্ছে 101, আফটার দ্যাট দেখাচ্ছে 102 অ্যান্ড 103। এখন আমরা চাচ্ছি আমরা আইডিকে না ধরে আমরা ব্যাসকে ধরে অ্যাসেন্ডিং অর্ডার অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার দেখব। সো চাইলে আমরা সেটিও করতে পারি। সেটি কীভাবে করব? জাস্ট এখানে আমরা আসবো, আসার পর এখানে আমরা চেঞ্জ করে দেব ব্যাস, BATCH। দেওয়ার পর আমরা কি দেখতে যাচ্ছি? আমরা প্রথমে দেখতে যাচ্ছি ডিসেন্ডিং অর্ডার। সো ডিসেন্ডিং অর্ডারের জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে -1 লিখতে হবে। সো আমি -1 লিখলাম, লেখার পর ইন্টারে হিট করব। তাহলে এখানে সাকসেসফুলি দেখুন প্রথমে আমার দেখাচ্ছে ব্যাস 10, আফটার দ্যাট ব্যাস 7 অ্যান্ড ফাইনালি দেখাচ্ছে ব্যাস 2। এখন এইটিকে যদি আবার অ্যাসেন্ডিং অর্ডারে দেখতে চাই সেক্ষেত্রে আমাকে জাস্ট এখানে লিখতে হবে ব্যাসের জায়গায় +1 দিয়ে আমরা ইন্টারে হিট করব। তাহলে দেখুন প্রথমে আমার দেখাচ্ছে ব্যাস 02, আফটার দ্যাট 07 অ্যান্ড ফাইনাল দেখাচ্ছে ব্যাস 10। তাহলে আপনাদের হোমওয়ার্ক হবে আপনারা স্টুডেন্টের আইডি নেবেন এবং স্টুডেন্টের মার্ক নেবেন। আপনারা মনে করুন 10টা স্টুডেন্টের মার্ক নেবেন। মনে করেন কোনো স্টুডেন্টের মার্ক আপনারা নিলেন 90, কোনো 99, 95, 75, 64, এরকম র্যান্ডমলি কিছু মার্ক নেবেন। নিয়ে আপনারা সেখানে শর্ট মেথড অ্যাপ্লাই করবেন, দ্যাট মিনস অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে দেখবেন। সো আশা করি আজকের লেকচার ভিডিও দেখার পর আপনাদের শর্ট মেথড নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। এরপরেও আপনারা যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জানাতে ভুলবেন না। আমাদের কমিউনিটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন হতে পারবেন। আর আমাদের মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং ডাটা অ্যানালাইসিসের পেইড কোর্সের কোর্স মডেল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।